নমস্কার। তো আমি এর আগে শুনি যাদের সমস্যা সেটা নিয়ে বলেছি, রাহুটাও নিয়ে বলেছি, আজকে কেতুটাকে নিয়ে বলবো। তো বারবার বলছি, অনেক ইউটিউবে অনেক কিছু পাবেন, অবশ্যই ওদেরটা দেখুন। আমি কোনো সময় বলি না বা আর বলবো না, আগে বলেছিলাম যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি বলছি আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা কেউ দেখবেন না, লাইকও করবেন না, শেয়ারও করবেন না, সাবস্ক্রাইবও করবেন না। কিন্তু আমার কথাগুলো শুনে আপনারা যে কাজটার কথা আজকে বলবো সেই কাজটা করুন। আপনি ফল পেলে অবশ্যই কমেন্ট বক্সে শিবসাই লিখবেন, আর না পেলে গালাগালি করবেন। দায়িত্ব নিয়ে বলতে পারি। কি করবেন? যাদের কেতু ডিস্টার্ব আছে, জীবন ধরুন কেতু যাদের ডিস্টার্ব আছে, শত্রু আপনার শত্রু বাড়বে। তো যাই হোক, আপনি কোনো ভালো জ্যোতিষীদের দেখিয়ে নেবেন যে কেতু ডিস্টার্ব থাকলে কি হয়। এবার দেখুন, স্টোনের দাম প্রচুর, কেতু যেটা ক্যাটসাই পড়তে হয় তার দাম প্রচুর, প্লাস এটা কবচ করবেন তার দাম প্রচুর। তাহলে সবার তো অর্থব্যবস্থা ভালো না যে একটা ক্যাটসাই পড়বে বা আপনার কবচ করবে। তো তাদের জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। কি করবেন? নার্সারি দিয়ে গিয়ে অশ্বগন্ধা গাছ খোঁজ করবেন। 4 থেকে 5টা অশ্বগন্ধা গাছ বাড়িতে টপে ছাদে লাগাবেন, প্রতিদিন জল দেবেন, এভাবে 15 দিন জল দিয়ে যান। 15 দিন জল দেওয়ার পর এবার কবে অমাবস্যা আসে দেখুন। ওই অমাবস্যার দিন উত্তর দিকে মুখ করে দম ধরে হে বৃক্ষদেবতা নাম করে গাছের শিকড়টা তুলুন। তুলে ওখান থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি শিকড় কাটুন, কেটে বাড়িতে এসে ঘরে এসে গঙ্গা জল দিয়ে ধোন, ধুয়ে লাল সুতো দিয়ে বা সাদা সুতো দিয়ে হয় কোমরে নয় আপনি হাতে বাঁধুন। আপনার কেতু গ্রহ অবশ্যই ভালো থাকবে। আপনি করে দেখুন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। নাহলে কমেন্ট বক্সে গালাগালি করবেন, দায়িত্ব দিয়ে বলতে পারি। তা ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। নমস্কার।